আজকে তোমার চোখ দুটো এমনি তুলে নিয়ে আসবো। আরে কি বলতেছো না বলছো, তুমি যদি আমার চোখ উঠায় নাও তাহলে আমার এই লক্ষ্মী বউটাকে দেখবো কি করে? কি কাকে খুঁজছেন? কই কাউকে না তো, কাউকে খুঁজছি না। সিনেমার পর্দায় নাচানাচি করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, সে এই নির্বাচন বাদ দিতে বলে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। সরি ভাই, সরি, মানে এটা আর কি উদাহরণের জন্য বলেছি। ও বুঝছি আপা। এখন আপনার কি সিদ্ধান্ত? আপনি নির্বাচনে যাবেন? আমাদের দাবি আগে এই ভদ্রলোকটাকে পদত্যাগ করতে হবে। সে যদি পদত্যাগ করে তাইলেই আমি নির্বাচনে যাব, তাছাড়া কোনোভাবে নির্বাচনে যাওয়া সম্ভব। আপনার এই সিদ্ধান্তের সাথে আমরা একমত। আপনি যদি নির্বাচন বর্জন করেন তাহলে আমরা খুব গর্ববোধ করব। সবার মুখে আপনার প্রশংসা। আপনি কিন্তু কিছুতেই আপোষ করবেন না। প্রয়োজন হলে আপনি ইলেকশন বর্জন করবেন। আমরা আপনার সাথে আছি আপা। শুনে কি ভালো লাগলো। আপনারা যদি আমার পাশে এরকম সার্বক্ষণিকভাবে না থাকেন তাহলে কি আমি কাজ করতে পারবো, ভোটে জিততে পারবো বলেন? আপা, আপনার বিজয় হওয়া পর্যন্ত আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আচ্ছা ভাই, যে কথাগুলো বলা খুব দরকার, আপনি এসে ভালোই হয়েছে। জি বলেন। এখন এই রাতে কই যামু, কই থাকমু, কি খামু, পেটে ক্ষুধাও লাগছে। খালি ক্ষুধা লাগছে, পেটের মধ্যে তো বিলাই দৌড়াইতেছে। এই মা ভাই, তুই আমার একটা বুদ্ধি দে। বুদ্ধি হাওলাত নেবি না কিনে নিবি? আরে মামা, যদি বুদ্ধি কেনার মতো পয়সা থাকতো তাহলে কি রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াইতাম? আচ্ছা ঠিক আছে, তোরে হাওলাতে দিলাম, কি কবি ক। বিষয়টা হচ্ছে, আমি যে দুইটারে প্রাইভেট পড়াইতাম, দুইটারে আজকে সেকেন্ড টাইমের রেজাল্ট দিছি, দুইটাই ফেল করছি। তো আমি ওই রেজাল্ট শিট দেখা আমি ওখান থেকে পালাই আইছি। এখন ক, আমি কি ওর ঘরে পড়াইতে যেতাম কালকার থেকে নাকি? আপনি যদি আজকে নারী না হতেন না। হ্যাঁ, আপনারা একজন মানবাধিকার নেতা, সারাক্ষণ মানবাধিকার নিয়ে কথা বলেন। হ্যাঁ অবশ্যই বলি আমি। আপনি কোনদিন দেখেছেন আমাকে কোনো দুর্নীতিবাজ, কোনো নীতিহীন, কোনো খারাপ মানুষের পক্ষে কথা বলেছি? তাহলে আপনি শ্রেণী বৈষম্য করলেন কেন, নারী পুরুষ নিয়ে কথা বললেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন আপনার সঙ্গে মারামারি করার জন্য এখন আমি বাইরে থেকে পুরুষ ভাড়া করে নিয়ে আসবো? সেটা আমি কি জানি। আপনি পুরুষ ভাড়া করে নিয়ে আসবেন নাকি আপনি স্বামী নিয়ে আসবেন, আপনার এক্স বয়ফ্রেন্ড নিয়ে আসবেন বা রানিং বয়ফ্রেন্ড নিয়ে আসবেন, সেটা এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এখানে আমার এক্স বয়ফ্রেন্ড আমার স্বামী নিয়ে কথা হচ্ছে কেন? আমার তো বিয়ে হয়নি। করলেও থাকতো না, কারণ আপনার যেই গলার মানে কি বলবো শব্দ, সাউন্ড, মাইকের থেকে অনেক। আচ্ছা আপনি ইয়ে করেন না, ওই যে মাঝে মাঝে দেখে তো রিক্সার মধ্যে যে মাইক লাগিয়ে ভাড়া যায়, মাইকের জায়গায় আপনি থাকলেন প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি বললেন? আমার গলার মাইকের থেকে আওয়াজ বেশি? ওই যে দুজন ছেলে ছিল, আছে কেন নাই? কারণ আপনার এই মাইকের কারণে। মানলাম আমার গলার আওয়াজ অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আপনার মুখের ভাষা তো এর চেয়েও জঘন্য। আপনার মুখের কথা শুনলে মনে হয় কি আপনার মুখে কোন তালা মেরে রাখলে একদম। এই আস্তে 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 আস্তে, ওয়েট। আমার মুখের হই হই রই রই। নেত্রী আছে রে? আছে। বঞ্চে নেত্রী। অনেক ধন্যবাদ ভাইরা। আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলার জন্য আপনাদের এই জায়গাতে আমি ডাকছি। আপনারা তো সবাই অবগত আছেন, বদরুল নির্বাচনের পরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এখন বদরুল নিজেই তো একটা দুষ্ট লোক, তার অধীনে যদি নির্বাচন হয় তাহলে পারে কি ভালো নির্বাচন হইব? কোনো সময় হইতে পারে না। তাকে যদি আমরা নির্বাচন করতে দেই তাহলে তার মতো একটা খারাপ লোককে নিয়ে এসে সে সভাপতি পদে বসাবে, এটা কোনোভাবেই আমরা হইতে দিব না, ঠিক আছে? কিন্তু জুলমত নামধারী মুসিবত মিয়া সে বদরুলের অধীনেই নির্বাচন করতে চায়। কিসের জন্য করতে চায়? তার এত আগ্রহ কেন? এই লোকের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সে আর একটা দুষ্ট লোক এসে সভাপতিতে বসবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না বদরুল পদত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন আমরা বয়কট করতেছি। আর একটা কথা আছে ভাই,
ভালো লোকের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা ভালো লোকের মাধ্যম দিয়েই নির্বাচনে যাব, তাছাড়া না। যতক্ষণ পর্যন্ত বদরুল পদত্যাগ না করব, জুলমত এই সমস্ত কারিশমা থেকে সরে নাই যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ইলেকশনের মধ্যে নাই। আপনারা তো আমার সাথে আছেন? এরবেল তুই আমার একটা বুদ্ধি হাওলাত দে তো, ওই বুদ্ধিটা নিয়ে ওরা আমি ঘুমাইয়া পিটাই। মামা পিটাপিটি পরে, আগে বুদ্ধিটা দেই। ও যদি স্টুডেন্টের মায়ের লোকে প্রেম করে থাকে তাহলে যাইতে পারে, আর যদি প্রেম না করে থাকে তাহলে পিঠা সালাবানে যেতে হবে। হ্যাঁ বেটা, তোকে বুদ্ধি আমি হাওলাত দিতাম না, তোকে বুদ্ধি তোরাই রাখ। মামা ওইখানে বসি। বড় লোক বাড়ির কুত্তার গলায় কি আওয়াজ? আরে বেটা, ওই কুত্তাও বোঝে তাকে মালিকের কত পয়সা আছে, কিন্তু আমরা এতিম, টাকা পয়সা নাই, আমরা ফকির। ও মামা, খেয়াল করছো কুত্তাটা যে বাড়ি থেকে ঘেউ ঘেউ করলো? বাড়িটা কত সুন্দর। আরে বেটা, ওই বাড়ির থেকেও ভালো বাড়ি আমি বানাবো, আমি মালিক হব। এই মামা, ওই বাড়িতে একটা রুমে আমার থাকতে দিও। অসম্ভব মামা, তাহলে তুই বড় লোক হলে তুই আমার থাকতে দিবি না? আরে বেটা বোঝোস না কেন, আজ থেকে 20 থেকে 25 বছর পর যদি আমি বড় লোক হই, তোরা কি বসে থাকবি? তোরা কি খয়রাতি থাকবি সারা জীবন? তোরাও তো বড় লোক হবি, আর বড় লোক হয়ে গেলে আমার বাড়িতে একটা রুম তোকে লাগবো। হ্যাঁ, আর যদি আমরা গরিব থেকে যাই তাইলে আর কি রাস্তাঘাটে থাকবি, কারণ গরিবদের সাথে বড় লোকদের সাক্ষাৎ হয় না। তাহলে বড় লোকের লগে সাক্ষাৎকার হয়? টাকাওয়ালার লগে টাকাওয়ালারই সাক্ষাৎ হয়। তালগোর সাথে উঠা বসা, পার্টি, মদ মাস্তি, আরো কত কি। আর তখন না আমি কালো গ্লাসওয়ালা গাড়িতে ঘুরবো, তোরা আমাকে দেখতেই পাবি না। মামা, আমি তোরে বদ্ধ দিলাম, তুই আমার জায়গায় থাকবি আর আমি তোর জায়গায় থাকবো। আরে শকুনের দোয়ায় গরু মরে না, বুঝছ নাই? মাঝে মধ্যে মরে। ওই কয়টা পরীক্ষা শেষ হলো তোমার? 3টা। আজকে তো তোমার জেনারেল নলেজ পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রশ্নটা দেখো। নিউটন মাধ্যাকর্ষণ শক্তি কোথায় বসে আবিষ্কার করেছিলেন? কোথায় লিখেছো? তাল গাছের তলে। তাল গাছের তলে মানে? ম্যাম, নিউটন যদি আমাদের দেশে জন্মাতো তাহলে আপেল গাছ কোথায় পেত? আমাদের দেশে তো আপেল গাছই নেই, শুধু আছে তাল গাছ। তাহলে নিশ্চয়ই তিনি তাল গাছের তলেই বসতেন। নীরা, তোমাকে আমি আগেও না করেছি, এখনো না করছি। তোমার মন করে প্রশ্নের উত্তর দিলে হবে না, বইয়ে যেটা লেখা আছে তোকে সেটাই লিখতে হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে, এটা কোন কাল? কি লিখেছো? ইন্তেকাল। ইন্তেকাল মানে? ইন্তেকাল তুমি কোথায় পেয়েছো? আচ্ছা বলো তো, কাল কত প্রকার? 6 প্রকার। কাল 6 প্রকার? বইতে লেখা আছে কাল 6 প্রকার। তুমি কোথায় পেলে কাল 6 প্রকার? কাল 3 প্রকার। ম্যাম, আগে 3 প্রকার ছিল, বর্তমানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ তুমি করেছো? মানে তুমি কাল চেঞ্জ করে দিয়েছো? আচ্ছা আমাকে বলো 6 প্রকার কি কি? বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, পরকাল, ইহকাল, ইন্তেকাল। নীরা, আমাকে বলো তো তুমি এসব কোথায় খুঁজে পাও? ম্যাম, আমাদের স্যার বলেছে সৃজনশীল করতে, তাই আমিও সবকিছুতে একটু নতুন নতুন সৃজনশীল খুঁজে পাওয়ার চেষ্টা করি। তুমি সৃজন করতে থাকো। তোমার পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় এটাই আমি নিব না। আজকে আমি তোমার আব্বুকে ফোন দিয়ে তোমার আমি বিচার দেব। টিচাররা বই থেকে প্রশ্ন করেই বলে এটাই সৃজনশীল, আর আমি সৃজনশীলের উত্তর দিলেই দোষ। বুঝলাম না কার কথা শুনবো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তা আপনি কো অ্যাপার্টমেন্টের নির্বাচনের কি খবর?
সত্যি খুব ভালো। তো অনেক নির্বাচন বিরোধী স্লোগান শুনতে পারতেছি, আবার অনেকেই শুনতেছি যে নির্বাচন বর্জন করব, এটা কি আসলে সত্যি নাকি ভাই? জি ভাই, ঠিকই কইছেন। আসলে সব সময় তার সত্যি কথা বলা যায় না। এই যে দেখেন, আমার মতো একজন সৎ নিষ্ঠাবান একটা মানুষরে নির্বাচন পরিচালক বানায় একদম বিতর্কিত করে তুলছে। এটা কি ঠিক করছে কোন? কি কইলেন ভাই এটা? আপনি সৎ চরিত্রবান ব্যক্তি। কয়দিন আগে না আপনার একটা ভিডিও ভাইরাল হলো ভাই। ভাইজান, আমি আসলে সৎ মানুষ। ভিডিওটা যেটা দেখছেন ওটা এডিট করা, এআই দিয়ে এডিট করছে, ওটা আমি না। কিন্তু দেখা তো পুরোপুরি আপনারই মনে হয়েছে ভাইজান। আরে ভাই, আপনারা তো কইলাম আমি না, ওটা এডিট করা, এআই দিয়ে এডিট করা। এই যে দেখেন না ইউটিউব ফেসবুকে ওই যে শাহরুখ খানের গানে শাহরুখ খান নাচতেছে, ওহেনে ওই যে ডোনাল্ড ট্রাম্প, তারপর ওই যে বুশ হ্যাগো চেহারা বসায় দেয়, বসায় এডিট করে ছেড়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক ভাই, আপনাদের ইলেকশনের জোয়ার দেখা তো ভাই ভালোই লাগতেছে। পক্ষ বিপক্ষ মিলা তো একটা মানে জোয়ার তৈরি করে ফেলছে ইলেকশন নিয়ে। আচ্ছা ভাই, আপনি কি এক পক্ষের দাবির মুখে পদত্যাগ করতেছেন নাকি? আর ভাই আর কোয়েন না, আমি দুই দিক দিয়ে খুব চাপে আছি। এদিক দিয়ে একজন চাপে, আরেক দিক দিয়ে আরেকজন চাপে, মানে আমি খুব ফাপড়ের মধ্যে আছি ভাই। যতই চাপ আসুক ভাই, আপনি নতি স্বীকার করবেন না, আর কোনো অবস্থাতেই আপনি পদত্যাগ করবেন না ভাই। আর আপনার পিছনে এই আশপাশের যত বাসিন্দারা আছে, আমরা সবাই আপনার পিছনে আছি। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন ভাই। আপনি আমার অনেক সাহস দিচ্ছেন ভাই। আপনার কথা শুনে আমার বুকে একদম সাহস বাইরে গেছে, জোর বাইরে গেছে। আপনি যেমনি করবেন আমি এমনি আছি। আজকে আসি, খুব ভালো লাগতেছে আপনার সাথে ঠিক কথা আছে বলে, ভাই। খুব ভালো লাগছে। ওকে ভাই, অনেক সাহস পাইছি। আসসালামু আসি, জি, আলাইকুম। সালাম ওকে, আলাইকুম। ভালো থাকবেন। তবে মামা, তুমি কিন্তু একটা কথা একদম ঠিক কইছো। আমার আব্বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। তার বন্ধু বান্ধবরা অনেক বড় বড় পজিশনে আছে। এক সময় আমার আব্বার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই চিকিৎসার টাকা জোগাইতে যায় আমার পরিবারের জমি জমা ঘর বাড়ি সব কিছু বেচে দিতে হয়েছে। আমার আব্বার যে বন্ধু বান্ধবরা ছিল, ওরা এখন অনেক বড় বড় পজিশনে আছে, কিন্তু আব্বার কোনো খোঁজ খবর নেয় না। আব্বারে মাঝে মধ্যে সেই সমস্ত গল্প করতে দেখি, আর চোখের পানি ফলাইতে দেখি। আরে বেটা কান্দিস না, শোন তো করে আমি কথা দিতেছি, আমি যখন ধনী হব না তো করে আমি দেখবো। আরে বেটা, তোর আমার ভাই না, আই কাছে আয়। আরে থাম থাম। প্রিয় অ্যাপার্টমেন্টবাসী, আজকে একরকম বাধ্য হয়ে এবং নিরুপায় হয়ে আমরা সমবেত হয়েছি। আমাদের যে দুইজন প্রার্থী যারা সভাপতির চেয়ারে বসতে চায়, তারা ইতিমধ্যে বিল্ডিংয়ের ভিতর অরাজকতা সৃষ্টি করেছে। আমাদের এই তিন যুবক ভাইকে গত রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। এটা অন্যায়, এটা অবিচার, এটা আমি চাই না। এটার বিচার চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, নির্যাতনকারীর শাস্তি চাই, বিল্ডিং এর খারাপ লোক হুঁশিয়ার সাবধান, বদরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। শান্ত হন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, শুনেছেন, জেনেছেন যে দুই প্রার্থী একজন আরেকজনকে বলছে চোর। আর আমার কথা হলো, তোমরা যদি বাবা চোরই হও, তাহলে কেন নির্বাচন করছো? কেন তোমরা এরকম করছো? আমরা কোথায় যাব, কার কাছে কি বলবো? আজকে আমি বেশি কথা বলবো না, আজকে আপনাদের মনের কথাগুলো জানতে চাই, শুনতে চাই। কে কিছু বলতে চান? আমি বলতে চাই, বলুন। নির্বাচনে ওই দুজন প্রার্থী কেউই আমাদের ভালো চায় না। তারা চেয়ারে বসে নিজেরাই নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। তাই আমি একটা প্রস্তাব রাখতে চাচ্ছি, আমরা ওই দুজন প্রার্থীর বিরুদ্ধে রাহুল ভাইয়াকে দাঁড় করিয়ে সভাপতির চেয়ারে দেখতে চাই। রাহুল ভাই, তোমায় চাই, তোমাকে চাই। রাহুল ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাহুল ভাই, রাহুল ভাইয়ের বিকল্প নাই। আমি আপনাদের ভালোবাসা থেকে সত্যি মুগ্ধ। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক করে চান যেন আমি সভাপতির চেয়ারটায় বসি, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি আপনাদের প্রতিনিধি, আমি অধিকার আদায়ের কথা বলি। আমি যদি সভাপতি হই, যদি নির্বাচনই করি, যদি চেয়ারটায় আমিই বসি, তাহলে আপনাদের অধিকার আদায়ের কথা কে বলবে? আমি নির্বাচন করব না, আমি আপনাদের আছি,
আপনাদের ছিলাম এবং আপনাদের ঠিক আছে ছোট ভাই, আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ এবারও আমি এই অ্যাপার্টমেন্টের সভাপতি নির্বাচিত হব। ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। প্রতিবেশী হিসাবে আমরা সবাই তো সবসময় যে কোনো বিপদে আপদে আপনার পাশে পাই। এই জন্য আপনার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধ আমাদের অগাধ। আর আপনার ইলেকশনের জন্য আমাদের সবার সমর্থন আর শুভকামনা। আমি আসি ভাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, যোগাযোগ রেখো। ওকে ভাই। তো আলিক সাহেব, আমরা আগামীকালকের প্ল্যানটা এখন করে ফেলতে পারি, তাই না? জি জগৎ ভাই, আপনি যেভাবে প্ল্যান ঠিক করে রেখেছেন আগামীকাল ওভাবেই হবে সব। প্রথমে আমি মাঝার বাইরে ধন্যবাদ দিতে চাই। আপনি যে সেই রংধনু অ্যাপার্টমেন্ট থেকে কৃষ্ণচূড়া অ্যাপার্টমেন্টে আমাদেরকে স্বাগত জানাইতে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভাই এদিক তো গ্যাঞ্জাম হয়ে গেছে ভাই, বুঝছেন? এই যে বদরুল রে জুলমত সাহেব নির্বাচনের পরিচালক বানাইছে, কিন্তু অ্যাপার্টমেন্টের লোকজন তো জুলমতরে পছন্দ করে না, বুঝছেন? বদরুল একটা খারাপ লোক, জুলমত আরেকটা খারাপ লোক। এদের নির্বাচন কোনোভাবেই অ্যাপার্টমেন্টের লোকজন মানতে চাইতেছে না, বয়কট করছে, বুঝছেন? এখন যদি এদের অধীনে নির্বাচনটা না হইতো তাইলে পারে আমি 90% ভোট পাইতাম, কিন্তু এরা তোমাকে সেটা হইতে দিবে না ভাই, বুঝছেন? অ্যাপার্টমেন্ট বাসীরা সবাই কি আপনাদের পক্ষে আছে? আছে মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে। কি? অবশ্যই আছে। এই বলেন না কেন জোরে? সবাই। এখন আপনি বলেন আপনারা সাথে আছেন কিনা? ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনাদের পাশে আছি এবং সব ধরনের সহায়তা করব। বাহ, রাস্তার মধ্যে এগুলো কোন ধরনের অসভ্যতা? আপু তুমি আমাকে মারলা কেন? আমি তোমাদের সাথে যাব না। ঠিক আছে, ওকে নামাই দাও তো, ও যেখানে যায় সেখানে একটা করে গ্যাঞ্জাম করে। কি হইছে? আমি গ্যাঞ্জাম করি? তুই কি করিস? তুই গ্যাঞ্জাম করিস না? আমি কবে গ্যাঞ্জাম করছি তুই বলতে পারবি? আমি কোনোদিন গ্যাঞ্জাম করছি? এত বড় চুপ থাকতো, যে বোঝে না ওরা বুঝাইতে হবে না, চুপ থাক। মামা সাইড করেন। বুঝা দিতেছে আমাকে আবার। নাম নাম যা। নাম মামা নেন। দোলন, রাস্তার মধ্যে এগুলো করার কোনো মানে হয়? আমি যাব না তোমাদের সঙ্গে, তোমরা যাও। কই যাবি তুই? আমি কোথাও যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এবার কিন্তু বাড়াবাড়ি হইতেছে। এখন না মনে হচ্ছে তোদেরকে সাথে আনায় আমার অপরাধ হয়েছে। তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না, তোমরা সবসময় আমার সাথে এমন করো। আমি ছোট বলে তোমরা আমাকে অত্যাচার করো। আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কি চাপো? আরে ভাই কিছু না, আপনি যান। তুমি কান্না করতেছ কেন? এমনি কাঁদতেছে, বললাম তো আপনি যান। ওরা আমার আপু, আপনি যান। বাসায় চল। বাসায় যাব মানে? এত দূর চলে আসছে, এখন মামার বাসায় না গিয়ে বাসায় ফেরত যাব? মামার বাসায় যাওয়ার অবস্থা আছে? আমার তো মানসিক অবস্থা নেই। আমি আগে বাসায় যাব, তারপর ওকে সাইজ করব। আমি তোমাদের সাথে বাসায় যাব না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমরা বাসায় নিয়ে আমাকে আবার প্যাদানি দিবা। আমি কিন্তু আবার কান্নাকাটি করবো তোমরা যদি আমার সাথে এমন করো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বদরুল ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রাহুল সাহেব যে কি অবস্থা? বসেন না। ভাই সবাই আমাকে ধরছে এই অ্যাপার্টমেন্টের মানে ফ্ল্যাট মালিক সমিতির যে নির্বাচনটা, এটা চলমান পরিস্থিতি নিয়ে আপনার সাথে সংলাপে বসার জন্য, তাই আপনার কাছে আসা। গুড, ভেরি গুড। মানে অ্যাপার্টমেন্টের এইসব পরিস্থিতিতে সবাই যে একটা চিন্তা করছে, এটার জন্য তো খুব ভালো উদ্যোগ নিছে। আমিও কিন্তু চাইছিলাম যে এরকম একটা উদ্যোগ নেই, সবার এনে একটু বসি। কিন্তু বদরুল ভাই, নির্বাচন পরিচালক হিসাবে কেউ আপনাকে মানতে চায় না। কে মানতে চায় না? ও ওই যে চম্পাকলি, উনি মানতে চায় না? না, এই অ্যাপার্টমেন্টের সাধারণ যারা বাসিন্দা আছে কেউই না। আপনি সাধারণ বাসিন্দা বলতে কাদেরকে বুঝাইতেছেন? এই অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে এরা, নাকি আপনি যা করে সাথে করে নিয়ে আইছেন যেগুলা? এই তুমি আমারে মানো না? না, আমি মানি না। তুমি? না, আমিও মানি না। তুমি? আমিও আপনারা মানি না। হ্যাঁ, আমরা কেউ মানি না। প্রমাণ পাইলেন আপনি? কেউ আপনাকে মানতে চায় না। আরে মিয়া, কাগরে সাথে করে নিয়ে আইছেন? হ্যাঁ, এরা কি ভোটার নাকি ওই চম্পাকলির পাড়াইটা দালাল? এই আসতে, আপনি কাকে মানে
তাদেরকে দালাল বলছেন আপনি? আচ্ছা আমি বললাম না, ঠিক আছে? তা আপনি এখন কি বলতে চাইতেছেন সেইটা বলেন। ভাই আমি চাই আপনি এই সম্মানিত যে পদটা, নির্বাচন পরিচালকের পদটা, এখান থেকে আপনি সরে দাঁড়ান। আপনি কোনো নিরপেক্ষ মানুষের হাতে আপনি পদটা তুলে দেন, এতে প্রমাণ হবে আপনি একজন ভালো মানুষ। আমার থেকে বেশি নিরপেক্ষ মানুষটা কে? আমি তারা আমার এই দুই চোখ দিয়ে দেখতে চাই। এখন থেকে আমি চম্পাকলি আপুর দলের হয়ে কাজ করব। কেন? আরে ভাই, অ্যাপার্টমেন্ট সমিতির সভাপতির চেয়ারে আমি বসলে ক্ষমতার কুসুম কি আমি একা খাবো? আপনি খাবেন না? গত রাতে কি আপনার কাছে সবকিছু স্বীকার করেছো ভাবি? পৃথিবী থেকে কুত্তাল্লে সোজা হওয়ার কোনো ওষুধ আবিষ্কার হয়েছে? সমঝোতার মূল্যা ঝুলায় রাখছেন এবং তলে তলে যে সেটা সুবিধা নিচ্ছেন, সেটা আমি কি বুঝতে পারিনি আপনি মনে করছেন? না আপনি বুঝেন, আপনি আমার এইটা বুঝেন, এইটা। আরে আমি নিরপেক্ষ নির্বাচন চাই বলে আমি সবার কাছে শত্রু হয়ে গেছি।